আজকে আমাদেরকে এই জুমার দিনে আজানের পূর্বে উপস্থিত হবার তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শেষ দেয়া শুকরিয়া জ্ঞাপন করি। সকলে অন্তরে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পথে যত অনুসারী রয়েছে সকলের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হামদানাতের পর আজকে আমার খুতবার বিষয়বস্তু, আমরা সালাত পড়তে বাধ্য, অর্থাৎ আমরা যেই কাজই করি না কেন আমাদেরকে সালাত পড়তেই হবে। এটা আল্লাহর অর্ডার, এটা আল্লাহর আদেশ, এটা আমাদেরকে পালন করতেই হবে। অর্থাৎ আমরা সালাত আদায় করতে, সালাত কায়েম করতে আমরা বাধ্য। আমার এই স্বল্প মেধায় যতটুকু পারি কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের খুঁটি বা স্তম্ভ হচ্ছে পাঁচটি। তার মধ্যে কালেমা বাদে বাকি চারটি, সিয়াম এবং হজ। সিয়াম এবং হজ এই দুইটা আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত এই দুটার মধ্যে নিহিত রয়েছে। অর্থাৎ আপনি যদি সিয়াম থাকেন অথবা না থাকেন, যদি গোপনে পানি পান করেন, পানি ভক্ষণ করেন, পানি খান, আর যদি বাহিরে প্রকাশ করে বলেন যে আমি সিয়াম আছি, তাহলে কেউ কিন্তু বুঝতে পারবে না। ওটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। ওটা হচ্ছে আপনার একদম, যদি আপনার প্রতি রহম না থাকে তাহলে আপনি সিয়াম পালন করতে পারবেন না। ওটা লুকিয়ে আপনি যদি পানি পান করেন তা মানুষ বুঝতে পারবে না। এজন্য এটা আল্লাহর দয়া এবং রহমতের উপর নির্ভরশীল। আর দুইটা, যাকাত এবং সালাত, এই দুইটা হলো আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। এই দুটো আপনাদেরকে পালন করতেই হবে। এখানে কোনো অজুহাত চলবে না। কারণ যাকাত যদি না দেন তাহলে ইসলামী রাষ্ট্র চলবে না। যেরকম আমাদের রাষ্ট্রে, আমাদের এই বাংলাদেশে যদি ট্যাক্স না দেন তাহলে রাষ্ট্র চলবে না, তেমনি ইসলামী রাষ্ট্র যদি যাকাত না দেন তাহলে ইসলামী রাষ্ট্র চলবে না। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় যাকাত দিয়েছে, যাকাতের সাথে যদি খেজুর যাকাত দিয়েছে, যাকাতের সাথে বস্তা দিয়েছে, আমি আবু বকরের সময় যদি শুধু খেজুর দিয়ে যায় আর যদি বস্তা না দিয়ে যায়, তাহলে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করব, তার আমি রক্তপাত করব, তাকে আমি হত্যা করব। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যদি উট দিয়ে গেছে এবং সঙ্গে রশি দিয়ে গেছে, আর আমি আবু বকরের সময় যদি কেউ শুধু উট দিয়ে যায়, রশি না দিয়ে যায়, আমি রশির জন্য আবু বকর তার সাথে যুদ্ধ করব, তার রক্তপাত করব, তাকে হত্যা করব। এটা হলো আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। তেমনি সালাত হচ্ছে আপনাকে পড়তে হবে, আপনি না পড়লে আপনাকে পিটিয়ে পড়ানোর নির্দেশ আল্লাহ তাআলা জারি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাত আপনাকে পড়তেই হবে। সালাতের ক্ষেত্রে কোনো অজুহাত চলবে না, যাকাতের ক্ষেত্রে কোনো অজুহাত চলবে না। দেখুন, এই সম্পর্কে আমি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। সূরা নামল অধ্যায় 27 আয়াত 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, মুমিনদের জন্য হিদায়াত এবং সুসংবাদ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা কি করেছে, সালাত কায়েম করেছে। এখানে আল্লাহ তাআলা শুধু আপনি একা সালাত পড়বেন তা হবে না, আপনার পরিবারবর্গে যারা আছে তাদেরকে সালাত পড়ানোর নির্দেশ দিতে হবে, সালাত পড়ার আদেশ দিতে হবে। সমাজে যারা আছে তাদেরকে আপনি সালাত পড়ার আদেশ করতে হবে, নির্দেশ দিতে হবে। এটা হলো সালাত কায়েম করা। আপনি এককভাবে শুধু সালাত আদায় করবেন, আপনার সন্তান
পরিমাণ সালাত পড়বে না, এটা কখনো গ্রহণযোগ্যতা পাবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে সালাত কায়েম করার কথা, ওয়ায়ুতুনা যাকাতা, এবং যাকাত আদায় যারা আদায় করবে, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী। আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য সুসংবাদ, যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে, তাদের জন্য হলো হিদায়াত এবং তাদের জন্য সুসংবাদ। এই সুসংবাদ কি? এই সুসংবাদ আপনারা শেষের দিকে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, যদি আমরা সালাত কায়েম করতে পারি, যাকাত দিতে পারি এবং পরকালের পর যদি আমরা নিশ্চিত বিশ্বাস রাখতে পারি, তাহলে আমাদের পরকালে সুসংবাদ রয়েছে। তিরমিজির 2621 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। আব্দুল্লাহ ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে قال رسول الله صلى الله عليه وسلم الهدى الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। তিনি বলছেন যে আমাদের এবং তাদের মধ্যে এবং কাফিরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে তা হলো নামাজ বা সালাত। ফামান তারাকাহা, যে ব্যক্তি তা তরক করলো, যে ব্যক্তি তা ছেড়ে দিল, যে ব্যক্তি তা আদায় করলো না, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি কাজ করলো। এখানে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, এখানে কেউ ফতোয়া দিচ্ছে না, এখানে সরাসরি হাদিসের অনুবাদ করা হচ্ছে। বোঝার চেষ্টা করুন। এখানে আবু বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাফির এবং মুশরিকদের মধ্যে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মুক্তির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা হচ্ছে সালাত। এই সালাত যে ব্যক্তি পরিত্যাগ করবে, এই সালাত যে ব্যক্তি আদায় করবে না, তা সে হলো কুফরি কাজ করলো, সে হলো কাফিরের সমতুল্য কাজ করলো। এই সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে, আরও কিছু হাদিস আপনাদেরকে শোনাই, তারপরে তো বিস্তারিত আপনাদেরকে বলবো। তিরমিজির হাদিস নাম্বার 2622 নম্বর হাদিসের মান সহিহ। আন আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলছেন যে লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারাকাহু কুফরান গায়রা সালাহ। তিনি বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবা নামাজ ব্যতীত অন্য কোনো আমলকে ছেড়ে দেওয়া কুফরি কাজ মনে করতেন না। একজন তাবী তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবা রয়েছে, তারা যত কাজ আপনি সালাত ব্যতীত অন্য কোনো ইবাদতকে তারা ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতো না। তারা সালাতকে কতটা গুরুত্ব দিত, তারা সালাতের প্রতি কত গুরুত্ব তারা দিত, এইটুকু আপনারা ফলো করুন। মুয়াত্তা মালিকের 12 থেকে 51 নম্বর হাদিস, তাহারাতের একটি অধ্যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আসর নিয়ে আসেন। সেখানে তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের সময় তিনি যখন ইমামতিতে দাঁড়িয়েছিলেন, একজন ইহুদি, ফিরোজ নামে একজন ইহুদি, তিনি উৎপেতি মেম্বারের পাশে তিনি লুকিয়েছিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়িয়ে গেলেন, তখন ওই ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জা দিয়ে আঘাত করা শুরু করলেন। এত আঘাত করলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবাগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়িতে পৌঁছিয়ে দিলেন। তার মৃত্যুর 2 দিন আগের ঘটনা আপনাদেরকে বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, তিনি সালাতের জন্য জাগ্রত হচ্ছেন। যখনই জাগ্রত হচ্ছেন, তার শরীর থেকে এত রক্ত প্রবাহিত হচ্ছে যে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন। মৃত্যুর 2 দিন আগে ফজরের সময় তিনি উঠে বসলেন, বসে বলছে যে আমাকে তোমরা পানি দাও। তারা ভাবছে যে, তার পরিবারেরা তারা ভাবছে যে তিনি পানি পান করবে। অবশেষে যখন তাকে একটি পেয়ালা বা একটি মগে করে যখন পানি দেওয়া হলো, তিনি বলছেন যে আমাকে ওযুর জন্য পানি দাও। তখন সাহাবাগণ আরো যারা ছিল, তার পরিবারের সকল আশ্চর্য হয়ে গেল। তার তো এখন রক্ত প্রবাহিত হচ্ছে, এখন সে কিভাবে সালাত আদায় করবে? তাকে বলা হচ্ছে আপনি কি এই অবস্থায় সালাত আদায় করবেন? তিনি বলছেন হ্যাঁ, আমি এই অবস্থায় সালাত আদায় করব, কারণ এই সালাতই হচ্ছে, সালাত ছাড়া সালাত যদি আমি ছেড়ে দিই, তাহলে আমার মুমিনের, আমার মুসলমানের কোনো অংশ থাকবে না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমল দেখেন, তিনি মৃত্যুর শয্যায় রয়েছে, তার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, শরীর দিয়ে রক্ত প্রবাহিত হলে ওই সময় দেখেন নামাজ কিন্তু সে কাজা করতে পারতো, কিন্তু না, সে মৃত্যুবরণ করবে, কিন্তু সে অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে চাচ্ছে না। একজন ইহুদি আপনার এই সামনে এখন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, একটু বোঝার চেষ্টা করুন। ইহুদি যদি একজন হিন্দু যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এখন, তাহলে তার কাজ কি হবে? দেখুন, ইসলামের যে কাজগুলো দেয়া হয়েছে, তাকে যদি বলা হয় যে তাকে জাকাত আদায়ের জন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, জাকাত বছরে কয়বার দেয়া লাগে? বছরে একবার জাকাত দেওয়া লাগে। আর একবার শুধু তাদের জন্য এই জাকাত ফরজ হয় যাদের সামর্থ্য রয়েছে। কিন্তু ওই যদি যে হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করলো, তার যদি সামর্থ্য না থাকে, তাহলে সে কি জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলো? আপনি যদি বলেন যে সে সিয়াম পালনের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সিয়াম পালনের জন্য বছরে সিয়াম একবার পালন করা লাগে, 1 মাস পালন করা লাগে। ইসলাম ধর্ম কি এত অপদার্থ ধর্ম যার গ্রহণযোগ্যতা নাই? মানে 1 মাস শুধু ইবাদত করবে আর সারা বছর বসে থাকবে? তা কিন্তু নয়। তাকে কি জন্য সে তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করলো? সে কি হজ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলো? না, ইসলাম সে তার উপর যদি হজ ফরজ না হয়ে থাকে, তাহলে সে কিন্তু হজ করতে পারবে না। তাহলে ওই ব্যক্তিটি কি কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলো? একটা জিনিস মনে রাখবেন, ছোট থেকে বড় আপনার মৃত্যু পর্যন্ত যেটা একমাত্র আপনার উপর ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত সালাত সর্বক্ষেত্রে আপনার জন্য এটা ফরজ করা হয়েছে। আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আপনি যখন ক্লাসের ভিতরে প্রবেশ করলেন, তখন আপনাকে সালাত আদায় করতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে আপনি মুসলিম। যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনি ওই কাতারে চলে যাবেন, যারা মুশরিক, যারা কাফের, সেই কাতারে আপনি চলে যাবেন। এ সম্পর্কে 2টি মত আসছে। তার মধ্যে একটি মত হলো, যারা সালাত আদায় করবে না তারা হলো ফাসেক মুসলিম, অর্থাৎ তারা অনেক কষ্ট ভোগ করে, জাহান্নামের শাস্তি ভোগ করে তারপরে তারা জান্নাতে প্রবেশ করবে ঈমান থাকার কারণে। আরেকটা মত হচ্ছে যে না, তারা স্থায়ী জাহান্নামী হবে। আপনি একটু কল্পনা করুন, যদি এই হাদিসের এই 2জন মতের মধ্যে যদি একটা মত যদি এই যে চিরস্থায়ী জাহান্নামী মতটা যদি গ্রহণযোগ্যতা পায়, তাহলে আপনার কি অবস্থা হবে পরকালে? একটু চিন্তা করুন, একটু ভাবুন। আমরা যে সালাতের প্রতি এত উদাসীন, সালাত আমরা আদায় করি, আবার অনেকেই সালাত দেখা যাচ্ছে দেরিতে আদায় করি। এ সম্পর্কে আপনাদেরকে পিছনের দিকে নিয়ে আসব। মুসলিমের 149 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকে ওয়াল কুফরে তারাকুস সালাহ। তিনি বলছেন যে বান্দা এবং শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। আপনার জন্য, আপনার যদি মুমিন হয়ে থাকেন, আপনার যদি বুঝ শক্তি থাকে, তাহলে যে কয়েকটা আমি সালাতের উপরে যে হাদিসগুলা বললাম, এই হাদিস যদি আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে যে কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। কারণ একজন ব্যক্তি, হিন্দু ব্যক্তি যখন মুড়ে বসে থাকবে, আপনি ওই সময় আজান দিয়েছে, আপনিও যদি ওই সময় বসে থাকেন, তাহলে তার মধ্যে আপনার মধ্যে পার্থক্য কোথায়, কি দাঁড়াবে? যদি আপনি ওখান থেকে উঠে আসেন, সালাত পড়েন, সালাত কায়েম করেন, তাহলে আপনি মুসলিম। কিন্তু আপনিও বসে আছেন, ওই হিন্দু যে সেও বসে আছে মুড়ে, তাহলে তার মধ্যে আপনার মধ্যে পার্থক্য কোথায় আপনি দেখান। হিন্দুদের মধ্যে অনেক ভালো মানুষ রয়েছে, যারা দান করে, যারা ভালো ভালো কাজে দান করে। আপনি বলতে পারেন আমি দান করি, সাদকা করি, তাদের মধ্যেও আছে। কিন্তু সালে আল উসাইমিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে বেনামাজির পৃথিবীতে 6টা শাস্তি রয়েছে। তিনি বলছেন যে বেনামাজি কোনোদিন কারো অভিভাবক হতে পারবে না, অর্থাৎ বেনামাজি ব্যক্তি কোনো মেয়ে যে নামাজি রয়েছে, ও নামাজি মেয়ের অভিভাবক হতে পারবে না। যখন তাকে বিয়ে দিবে, তার ভাই যদি নামাজি হয়ে থাকে, তাহলে তার ভাই অভিভাবক হবে। অর্থাৎ
বেনামাজি পিতা কোনো সময় নামাজি সন্তানের কোনো সময় অভিভাবক হবে না। তারপরে তিনি 2 নাম্বার নিয়ে আসছেন যে বেনামাজি পিতার সম্পদের ওয়ারিশ হতে পারবে না। অর্থাৎ যে আপনি সালাত পড়েন আর আপনার সন্তান সালাত পড়ে না, তাহলে আপনার সন্তান কি হবে না? আপনার সম্পদের ওয়ারিশ হবে না, আপনার সম্পদের ওয়ারিশ হবে না। এগুলো যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করা যায়, রাষ্ট্রীয়ভাবে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে দেখবেন যে প্রত্যেকে সালাত পড়বে। তারপরে তিনি বলছেন যে বেনামাজি কখনো মক্কাতে প্রবেশ করতে পারবে না, কারণ অপবিত্র ব্যক্তি, আল্লাহ তাআলা বলছেন যে সূরা তাওবাতে যে অপবিত্র ব্যক্তি কখনো মক্কাতে প্রবেশ করবে না। তাহলে যারা সালাত পড়ে না তারা হলো অপবিত্র, তারাও মক্কার মধ্যে প্রবেশ করতে পারবে না। কিন্তু বর্তমান সময় দেখেন, যার যত অর্থ রয়েছে সে ব্যক্তি সালাত পড়ে না, এমপি মন্ত্রী বলেন সকলে অনেকে সালাত পড়ে না, তারা কিন্তু দেখেন তারা হজ করে আসে, কিন্তু তাদের হজ কবুল তো হবে না। এখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যারা মুশরিক তাদেরকে নিষেধ করেছেন, কারণ তারা অপবিত্র। আর আপনি তো সালাত পড়ছেন না, ঈমান তো আপনার মধ্যে নেই, ঈমান তো বাইর হয়ে যাচ্ছে, তাহলে আপনি কেমন করে আপনি হজ করতে পারেন? তারপরে তিনি বলছেন যে বেনামাজির জবাইকৃত প্রাণীর গোস্ত ভক্ষণ করা যাবে না। অর্থাৎ যে ব্যক্তি কি করলো, সালাত পড়লো না, কিন্তু সে যদি কি করে থাকে, কোনো পশু জবাই করে থাকে, মুরগি, গরু, ছাগল যদি সে কি করে থাকে, জবাই করে থাকে, তাহলে তার ওই জবাইকৃত পশু গোস্ত আপনি ভক্ষণ করতে পারবেন না। তারপরে তিনি 5 নম্বরে নিয়ে আসছেন যে কোনো বেনামাজি জানাজাতে অংশগ্রহণ করা যাবে না। অর্থাৎ বেনামাজি যদি মৃত্যুবরণ করে, তাহলে তাকে ডাইরেক্ট যা আপনার কবরস্থলে আপনি দাফন কাফন করে আসবেন, ডাইরেক্ট চাপা মাটি দেওয়ার কথা এভাবে আসছে যে মুজাফফর বিন মহসিন তিনি হাফিজুল্লাহ তিনি যেভাবে কোরআন ভাষায় কথা বলেন, আমরা যদি এভাবে বলি তাহলে আপনারা হট্টগোল লাগা দিবেন। তিনি বলছেন যে বেনামাজির কখনো জানাজায় অংশগ্রহণ করা যাবে না। 6 নম্বরে তিনি বলছেন যে বেনামাজির সাথে ছেলে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। অর্থাৎ আপনার ছেলে নামাজি, কিন্তু আপনি যে মেয়ের সাথে বিবাহ দিচ্ছেন সে মেয়ে নামাজি নয়, এ বিয়া কখনো বৈধ হবে না, এ বিয়া কখনো জায়েজ হবে না। আর আপনি যদি ভুল কমে দিয়ে ফেলেন, তাহলে আপনাকে তাকে নসিহা করতে হবে, বোঝাতে হবে। বোঝানোর ফলে যদি সে ধর্মের দিকে ফিরে আসে, তাহলে আপনার মেয়েকে বা আপনার সন্তানকে রাখতে পারবেন। আর যদি না ফিরে আসে, তাহলে সেখান থেকে তালাক দিয়ে আপনার সন্তান বা মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটাই হলো তাদের মত। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতের জন্য কত কষ্ট করেছেন। সূরা হিজর অধ্যায় 15 আয়াত 99 আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ আপনি কতদিন পর্যন্ত ইবাদত করবেন? 10 বছর পর্যন্ত ইবাদত করবেন, না 20 বছর পর্যন্ত ইবাদত করবেন, না 60 বছর পর্যন্ত ইবাদত করবেন? আল্লাহ তাআলা এই সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি কি করেন? আমার ইবাদত করেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি কি করেন? আমার ইবাদত করেন। দেখেন তার ইবাদত কেমন ছিল। তিনি তো তার সম্পর্কে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন? বুখারীর 4837 নম্বর হাদিস, মুসলিমের 731 নম্বর হাদিস, তিরমিজি 418 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইলে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? রাত্রে তিনি যখন জাগরণ হতেন, নামাজের জন্য যখন তিনি জাগরণ হতেন বা যখন নামাজের জন্য তিনি দাঁড়াতেন, হাত্তা তাতাফাত্তারা কদামাহু, তার পা দুটো ফুলে ফেটে যেত। তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন এতই নামাজের সময় দিতেন, এতক্ষণ সময় ধরে তিনি নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তার পা দুটো ফুলে ফেটে যেত।
আয়েশা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে লিমা তাসনা হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আল্লাহ তাআলা আগের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, তাহলে আপনি কেন এত সালাত আদায় করেন? আপনার কি দরকার এত সালাত আদায় করার? আপনি তো সকল গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, আপনি তো নিষ্পাপ, তাহলে আপনি কেন এত সালাত আদায় করেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে শুনুন। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দার অন্তর্ভুক্ত হব না? আমি কি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনকারী বান্দার অন্তর্ভুক্ত হব না? অর্থাৎ সালাত হচ্ছে আপনার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ যে আপনাকে চক্ষু দিয়েছে এটার কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ যে আপনাকে দুটো হাত দিয়েছে এটার কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ যে আপনাকে জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, এটার কৃতজ্ঞতা প্রকাশ করা হলো এই সালাত। এই সালাত আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন যে হে মূসা, আমি তোমাকে তোমার মুজিজার মধ্যে তোমাকে লাঠি দিলাম, সঙ্গে তোমার ভাইকে দিলাম এবং তোমার জিহ্বাকে কি করে দিলাম? তোমার জিহ্বাকে ভালো করে দিলাম। তুমি কি করো? তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে বলছেন যে ইউনূস আলাইহিস সালাম যদি এই মাছের পেটে যদি আমাকে না ডাকতো, আমাকে যদি স্মরণ না করতো, তাহলে আমি এই ইউনূস আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। তাহলে সালাত হচ্ছে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে এই সালাত। দেখুন তিনি সালাতের জন্য কত কষ্ট করেছেন। বুখারীর 4815 নম্বর হাদিসের মান সহিহ। ক্বালা হাদাসানি উরওয়া ইবনে জুবাইর ক্বালা কুলতু লি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। তিনি বলছেন যে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে আমি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আকবার নবী আশাদ্দামা সানা আল মুশরিকুনা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে এই মুশরিকেরা, এই ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কঠোরতম কি আচরণ করেছে এ সম্পর্কে আপনি আমাকে বলুন। তখন তিনি বলছেন বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসাল্লি বিফানা ইল কাবাতে ইজা ক্বাবলা উকবাত ইবনে আবি মুতিন ফাখাযা বিমানকিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাউ সাওবাহু ফি উনুকিহি ফাখানাকাহু বিহি খানকান শাদীদা। তখন এই আমর ইবনে আস বলছেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার কিনারায় কি করছিলেন? সালাত আদায় করছিলেন। এমন সময় উকবাতা ইবনে মুইত তিনি আসলেন, এসে পিছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড় ধরলেন এবং তিনি তার জামা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা চিপিয়ে চাপ দিলেন। যখন তিনি চিপিয়ে চাপ দিলেন ফাকালা, তখন ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআকবালা আবু বকরেন ফাখাযা বিমানকিবা ওয়া দাফা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং ওই মুনাফিক ওই ইহুদিকে তিনি ধাক্কা দিয়ে সরিয়ে তার ঘাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললেন যে আতাকতুলুনা রাজুলান আনা আইয়াকুনা রাব্বি আল্লাহ। তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করছো? তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করার জন্য তোমরা উপক্রম হয়েছো যে বলে আমার রব আল্লাহ? তারপরে তিনি বলছেন যে ওয়ায়াকুলু রাব্বি ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, অথচ তিনি তোমাদের কাছে তোমাদের রবের নিকট হতে সুস্পষ্ট প্রমাণ সহ তোমাদের কাছে এসেছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কাবার প্রাঙ্গণে যখন সালাত আদায় করছিলেন, এক ইহুদি এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন থেকে তার ঘাড় ধরলেন এবং তার জামা দিয়ে তার কাপড় দ্বারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং তার ঘাড় ধরে ধাক্কা দিয়ে বললেন যে তোমরা এমন একজন ব্যক্তিকে হত্যা করছো যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ এবং তিনি তোমাদের কাছে মহান আল্লাহ তাআলার কাছে সুস্পষ্ট প্রমাণ সহ এসেছেন।
দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে যখন তিনি মৃত্যুর শয্যায়, এমন সময় তিনি এত জোরে এত জ্বর তার শরীরের ভিতরে, তিনি এই বিছানা থেকে উঠছেন, যখন আবার কিছুক্ষণ পরে বেহুশ হয়ে যাচ্ছেন। সকলে সালাতের জন্য অপেক্ষা করেছেন, সালাতের সময় হয়ে গেছে, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠছেন, উঠার পরে আবার বেহুশ হয়ে যাচ্ছেন। অবশেষে যখন তিনি উঠে বসলেন, কিছুক্ষণ শান্ত হলেন, কিন্তু তিনি যে ওই মসজিদ পর্যন্ত যাবে তিনি সাহস পাচ্ছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। যখন দুজন আসলেন, দুজনার কাঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু হাত বাড়িয়ে দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে সে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নিথর দেহ অবস্থায় দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন তার দুই পা মাটির সাথে ছেঁচড়ে যাচ্ছে, আমি এটা অবলোকন করলাম। অথচ দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার আগে এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তিনি সালাতের জন্য কতটা কষ্ট করছেন, সে মসজিদ পর্যন্ত জ্বর রয়েছে। এটার হুকুমকে আমরা জানি যে একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় থাকা অবস্থায় সে কি করতে পারবে, বাড়িতে সালাত আদায় করতে পারবে, কিন্তু না, তিনি বাড়িতে সালাত না আদায় করে তিনি সালাত কায়েম করতে যাচ্ছেন, তিনি সালাত প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন সমাজের মধ্যে। কারণ সালাত হলো সমাজে আমরা সমাজ বলে যে আমরা সমাজের মধ্যে নাই, আমি অমুক সমাজের বাইরে, আমি অমুক সমাজের মধ্যে। সমাজ বলতে ইসলাম বলতে বোঝায় যে আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, এটাই হলো আপনার সমাজ। আপনি যে 5 ওয়াক্ত মসজিদে উপস্থিত হচ্ছেন, সকলের সাথে একতাবদ্ধভাবে যে সালাতে দাঁড়াচ্ছেন, এটাই হলো সমাজ, এটাই হলো বিশুদ্ধ মত। কিন্তু আমরা বলি আমি সমাজে নাই, আসলে আপনিও সমাজে নাই, ইসলাম ধর্ম মোতাবেক আপনি সমাজে নাই। দেখুন একটা ব্যস্ত যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে এই যে সালাতের অনীহা, এখনো মানুষ আসি না। এই সম্পর্ক বলবো। দেখুন সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 42 অধ্যায় 74 নম্বরে কি বলছে দেখেন, যে এই যে আমরা বলছি যে আমরা মুসলমান কেন জাহান্নামে যাব, এখানে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এখানে বলা হচ্ছে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কিসে জাহান্নামে প্রবেশ করলে? কিসে মানে আপনার বন্ধু, আপনার প্রতিবেশী যখন জান্নাতে গেছে, আপনি গেছেন জাহান্নামে, তখন আপনার প্রতিবেশী যখন আপনাকে দেখছে তখন বলছে হে ভাই তুমি কি কারণে তুমি এই জাহান্নামে প্রবেশ করলে? তখন সে কি বলবে দেখেন, কলু, তখন সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এখান থেকে কি স্পষ্ট প্রমাণ পাবেন, মানে আপনি জাহান্নামী। সালাত না বললে আপনি জাহান্নামী, এটা কোরআনের আয়াত। এটা হাদিস বললে এই যে মুনকার হাদিস এখন বাইর হয়েছে, তো এখানে কোরআনের আয়াত বলা হচ্ছে যে আমি সালাত আদায়কারীর মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। কত বড় কথা। সূরা মারিয়ম অধ্যায় 19 আয়াত 59 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খলফান আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতা ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এবার আসুন, আল্লাহ তাআলা বলছেন যে তাদের পরে আসলো এমন অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করলো এবং কুববৃত্তির অনুসরণ করলো, সুতরাং শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। এই যে সালাত বিনষ্ট করলো, অর্থাৎ যে ভাত খায় সে ভাত নষ্ট করে, যে খায় না সে তো নষ্ট করে না। মানে যে ক্লাসে আপনি ধরেন মাদ্রাসাত ভর্তি হননি, তাহলে কি আপনার পরীক্ষা দেওয়া লাগবে? স্কুলে ভর্তি হননি, আপনার তো পরীক্ষা দেওয়া লাগবে না। তেমনি যে ভাত খায় বা যে কোনো খাদ্য খায় সে নষ্ট করে, তাহলে এখানে সালাত বিনষ্ট মানে নষ্ট করার কথা বলা হয়েছে। মানে যে ব্যক্তি নির্দিষ্ট সময়ে সালাত আদায় করে না, নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত জামাতের সাথে যে ব্যক্তি সালাত আদায় করে না, সে ব্যক্তি হলো সালাত নষ্ট করলো। তাকে জান্নাতের মধ্যে সে জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। যেখানে শুল বলা হয় না, জেলে আছে, জেলের ভিতর শুল, মানে জেলের ভিতরে আরেকটা জেল থাকে, তাকে বলা হয় শুল। মানে এটা হলো জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম, তাকে সেই জায়গায় আপনাদেরকে প্রবেশ করানো হবে যারা এই সালাত বিনষ্ট করেছে, সালাত সঠিক সময়ে আদায় করেনি। দেখুন সাহাবাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ কতটা করতেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনাদেরকে বলি,
তার এত সুমধুর কণ্ঠস্বর ছিল কোরআন তেলাওয়াতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তার মন খারাপ হইতো তখনই তিনি কি করতেন, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, এটা অনেক বড় হাদিস, আপনাদেরকে সংক্ষেপে বলছি যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন ব্যক্তিকে গোয়েন্দা হিসাবে প্রেরণ করা হলো। যখন গোয়েন্দা হিসাবে প্রেরণ করা হলো, পথিমধ্যে তাদের শত্রুরা তাদেরকে প্রত্যক্ষ করলো, দেখতে পেল এবং তাদেরকে ধাওয়া করলো। যখন তাদেরকে ধাওয়া করলো, তারা উঁচু পাহাড়ে 10 জন ব্যক্তি, 10 জন সাহাবা উঁচু পাহাড়ে গিয়ে অবস্থান করলো। যখন অবস্থান করলো, এই ইহুদিরা এই সাহাবাগণদেরকে বলছে যে তোমরা নিচে নেমে আসো, তোমাদের কোনো ক্ষতি করা হবে না। তখন তাদের মধ্যে থেকে একজন বলছে যে না, আমরা কখনো ইহুদিদেরকে বিশ্বাস করতে পারি না, আমরা কখনো ইহুদিদের জিম্মায় নিচে নামতে পারি না। যখন এই কথা বললেন, তখন তারা তীর নিক্ষেপ করলেন। যখন তীর নিক্ষেপ করলেন, সাথে সাথে ওখানেই 7 জন ব্যক্তি শাহাদত বরণ করে। তা অতঃপর এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং আরো 2 জন, তারা এই ইহুদিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নিচে নেমে আসলেন। যখন তারা নিচে নেমে আসার সাথে সাথে তাদেরকে তীরের যেই আপনার দড়ি রয়েছে, সুতা রয়েছে, এই তীরের সুতা দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হলো। যখনই তাদেরকে বেঁধে ফেলা হলো, তখন তাদের মধ্যে থেকে একজন বলছে যে শুরুতেই বিশ্বাসঘাতকতা করলেন, অতএব আমি আপনাদের সাথে যাব না, আমাকে আপনার ভাইদের মতো শহীদ করে দেন, হত্যা করেন। তাকে সেখানে শহীদ করে দেওয়া হলো। অবশেষে তাদের 2 জনকে মক্কায় নিয়ে আসা হলো। 2 জনের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিলেন হারিস, যাকে বদর যুদ্ধে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন, হত্যা করেছিলেন। এই হারিসের পুত্রগণ এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ক্রয় করলেন, তাকে কিনে নিলেন। যখন তাকে ক্রয় করা হলো, তারপর অনেক নির্যাতন করা হলো, তাকে বন্দি করে রাখা হলো, তাকে খাদ্য ছাড়া একটা ঘরে যখন আবদ্ধ করা হলো, হারিসের পুত্র হারিসের মেয়েকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, তার সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কি অত্যাচার করা হয়েছে। তখন তিনি বলছেন, হারিসের মেয়ে বলছেন যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দি করে রাখা হলো, কোনো খাবার দেওয়া হচ্ছিল না, এমন সময় আমার ভাইরা এসে সংবাদ দিলেন তোমাকে ফাঁসি দেওয়া হবে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে একটা খুর ছিলেন লোম পরিষ্কার করার জন্য, আমি খুবাইবকে লোম পরিষ্কারের জন্য একটি খুর প্রদান করলাম। এমন সময় আমার একটা সন্তান খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি করলেন, উপর গিয়ে বসলেন। আমি ভয় করলাম যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাকে হত্যাই করে ফেলে কিনা, তার হাতে যেহেতু খুর রয়েছে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসের মেয়ের দিকে তাকিয়ে বুঝতে পারলেন তিনি ভয় করছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি কি ভয় পাচ্ছ? আল্লাহর কসম, তোমার সন্তানকে আমি হত্যা করব না, তুমি ভয় করো না। এই যে হারিসের মেয়ে বলছেন যে আমি দেখলাম যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাত শিকলে বন্দী, কিন্তু তার কাছে আমি দেখলাম যে তরতাজা আঙ্গুর তিনি কি করছেন, খাচ্ছেন। আমি বুঝতে পারলাম যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কারণ আমার ভাইরা তাকে খাদ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাইরে নিয়ে যাওয়া হলো, তাকে হত্যা করা হবে, তাকে ফাঁসি দেওয়া হবে, যখন তাকে বলা হলো, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে 2 রাকাত সালাত পড়ার অনুমতি দেন। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাত পড়ার জন্য অনুমতি দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত করে তিনি ফিরে আসলেন এবং বললেন আমি এই সালাতে এত তৃপ্তি পাচ্ছিলাম যে আমি যদি সালাতে এত রুকু সিজদা দীর্ঘ করতাম, তাহলে তোমরা ভাবতে যে আমি মৃত্যুর ভয়ে হয়তোবা সালাত দীর্ঘ করছি, এজন্য আমি খুবাইব সালাত সংক্ষেপ করে ফিরে আসলাম। তখন তাকে কি করা হলো, 2 হাত দুদিকে দিয়ে তার 2 হাতে দুদিকে পেরেক মারা হলো, 2 পায়ে পেরেক মারা হলো এবং তাকে তাই তীরের আগা দিয়ে তাকে খোঁচাচ্ছে আর বলছে যে খুবাইব কি করো তুমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি একটা গালি দিতে পারো তাহলে তোমাকে আমরা তো মুক্তি দিয়ে দেব, তোমার পান আমরা ভিক্ষা দিয়ে দেব। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, কেমন করে হয়, আমার তো পান আল্লাহ তাআলা দিয়েছেন, আমি তো রাসূলের ধর্ম কখনো ত্যাগ করতে পারবো না, অতএব তোমরা আমাকে হত্যা করে দিল, আমার কোনো সমস্যা নেই।
কারণ যে পান আল্লাহ তাআলা দিয়েছেন সে পান আমি কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি গালি দিতে পারি, যিনি আল্লাহ তাআলার রাসূল? আমি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারবো না। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অকথ্যভাবে তারা কি করলো? নির্যাতন করলো। নির্যাতন করে এক পর্যায়ে তাকে যখন ফাঁসি দেওয়া হবে তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দেখেন তার কত ঈমান। ওই ফাঁসির মঞ্চে তিনি বলছেন যে আমি জানি তোমরা আমার ভাইয়ের মতো আমাকে মেরে আমার ভাইয়ের মতো টুকরো টুকরো করবে, কিন্তু আমার বিশ্বাস রয়েছে আল্লাহ তাআলা তো আমার প্রতিটা অঙ্গে তোমরা যে আমার হাত অঙ্গ প্রত্যঙ্গগুলো যে টুকরা টুকরা করবে হত্যার পরে আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে বরকত দান করবেন, আমি কখনো তোমাদের কাছে মাথা নত করব না। হে মুসলিম, এই ছিল তাদের ঈমান। তারা কখনো ঈমান হারা হয়নি, তারা কখনো সালাত ত্যাগ করেনি, তারা শেষ মৃত্যু পর্যন্ত তারা রাসূলের আদর্শ পালনের চেষ্টা করেছে, রাসূলকে কখনো গালি দেয়নি। অথচ আমরা কত দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মানুষ গালিগালাজ করছে, সুন্নাতকে নিয়ে কত ব্যঙ্গ কটাক্ষ করেছে। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নাই, 2 দিন নয়, 29 দিন পর্যন্ত তিনি এই ফাঁসি দিয়ে তাকে রাখা হলো। তার লাশ কেউ গ্রহণ করে না, তার লাশ কেউ নিতে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবাকে নির্দেশ দিলেন যে যাও তোমরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নিয়ে আসো। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিতে গেল, যখন নিয়ে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ে করে যখন নিয়ে আসতেছিলেন, এমন সময় মাতালেরা ওই ইহুদেরা বুঝতে পারলেন, তারা পিছন থেকে ধাওয়া করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে তারা মাটির নিচে রেখে দিয়ে বলল, হে মাটি, এই তুমি তো আল্লাহর সৃষ্টি এবং তিনি হচ্ছে আল্লাহর পথে শহীদ, অতএব তুমি তার মান রক্ষা করো। এমন সময় ঝড় হাওয়া এসে তাদেরকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল, তাদেরকে তছনছ করে দিল। পরবর্তীতে তারা এসে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আর পেল না। এটা পৃথিবীতে থাকতে তাদের কত গুরুত্ব ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছেন। আপনি কি ভাবছেন যে আমরা তেমন দুর্বল হয়ে গেছি? না, আপনি যদি তেমন ইমানদার হতে পারেন, আপনি যদি তেমন সালাত কায়েমকারী হতে পারেন, তাহলে আপনার উপর আল্লাহর রহমত তেমনিভাবে আসবে। অতএব আসুন, সময় শেষ, আমি আর বাড়াচ্ছি না, আসুন আমরা 5 ওয়াক্ত সালাত করি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা সকল ভালো কাজ করি। এ বলে আমার সংক্ষিপ্ত ক্ষুদ্র এখানে ইতি টানছি।